আফ্রিকান উপজাতিদের সংস্কৃতি বিশ্বকে এখনও অবাক করে চলেছে। একবিংশ শতাব্দীতে এসেও আধুনিক বিশ্ব থেকে তারা অনেক দূরে। নিজেদের পূর্বপুরুষদের তৈরি করা সেসব আদিম রীতিনীতি এখনও মেনে চলছেন তারা। আধুনিকতার ছিটেফোঁটাও লাগেনি তাদের রীতিনীতি আর সংস্কৃতিতে। তাদের সেই আদিমকাল থেকে চলে আসা রীতি তথাকথিত সভ্য সমাজের কাছে অনেক সময় নৃশংস এবং ঘৃণ্যভাবে প্রকাশ পায়। তেমনই একটি উপজাতির নাম হচ্ছে সুরি। আফ্রিকার দরিদ্র দেশ ইথিওপিয়া, এদেশেই সুরি নামের এই জনগোষ্ঠীর বসবাস। এই উপজাতিরা তাদের কানে এবং ঠোঁটে বসানো প্লেটের কারণে বেশি পরিচিত। তাদের মধ্যে এই প্রথা শত শত বছর ধরে চলে আসছে। কিশোর বয়সে পৌঁছালে নির্মমভাবে মেয়েদের নিচের দাঁতগুলো ভেঙে দেওয়া হয়, রক্তে ভেসে যায় তারা। ওই অবস্থাতেই বসানো হয় তাদের লিপ প্লেট। মুখে জোর করে গুজে দেওয়া হয় খোদাই করা বা নানা রকম ছবি আঁকা প্লেটটিকে। যার ঠোঁটের প্লেট যত বড় হবে সে তত সুন্দর বলে গণ্য হয় সুরি সমাজে। এই প্লেটের কারণে কথা বলতে এবং খেতে চরম অসুবিধা হয়, কিন্তু তবুও এই ভয়ঙ্কর বেদনাকে জীবনের সঙ্গী করে নিয়েছেন সুরি উপজাতিরা, তাও আবার সৌন্দর্যের অজুহাতে। তবে কেন এবং কিভাবে এই প্রথার প্রচলন শুরু হয়েছে তার সঠিক কোনো কারণ এখনও জানা যায়নি। তবে একটি প্রচলিত তথ্য রয়েছে, এক সময় ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো সুরি কিশোর কিশোরীদের। বিক্রি হওয়া থেকে বাঁচতেই এই প্রথা চালু হয়, যেন এই দৃশ্য দেখার পরে কিশোর কিশোরীদের কিনতে না চায় ক্রীতদাস মালিকেরা। আবার পুরুষ মহিলা অনেকের শরীরেই দেখা যায় অজস্র ক্ষতচিহ্ন। নিজেদের শরীরে নিজেরাই কাচের টুকরো বা ছুরির সাহায্যে খুঁচিয়ে খুঁচিয়ে এইসব ক্ষত তৈরি করে। এক একজন এক এক রকম নকশা করে শরীরে। যার শরীরে যত বেশি দাগ সেই নারী পুরুষ তত বেশি আকর্ষণীয়। এখানকার পুরুষেরা এক একজন ভয়ঙ্কর যোদ্ধা। তারা এমন একটি সমাজে বাস করে যেখানে শক্তি, সাহস, প্রতিরোধ, মৌলিক মূল্যবোধ সব মিলিয়েই তাদের বেঁচে থাকতে হয়। এখানে উপজাতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখনও রয়ে গেছে, তাই আত্মরক্ষার জন্য এখানে প্রায় প্রতিটি পুরুষের কাছেই থাকে অস্ত্র। প্রকৃতপক্ষে তারা এখানকার সবচেয়ে বিপজ্জনক উপজাতি হিসেবে বিবেচিত। এখানে জমি এবং গবাদি পশু অনেক মূল্যবান। পুরুষেরা প্রধানত গরু পালন করেন এবং মহিলারা চাষাবাদ করেন, যা তাদের খাদ্য চাহিদা পূরণ করে। এখানে শুধু প্রাপ্তবয়স্করাই ধূমপান করতে পারে। তাছাড়া ভুট্টার আঠা দিয়ে তারা এক ধরনের পানীয় তৈরি করে, যেটা খেয়ে তারা মাতাল হয়। এই প্লেট লাগানোর কারণে ঠোঁটে অনেক ক্ষত তৈরি হয়, তাই এখানকার মহিলারা নিয়মিত তাদের ঠোঁটে ছাই ব্যবহার করে, যেটা ক্ষতস্থান সারাতে সাহায্য করে। আবার এই ছাই ঠোঁটের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, যার কারণে আগের তুলনায় আরও বড় প্লেট বসাতে পারেন। এখানে চলে আজব এক বিয়ের রীতি। আমাদের দেশে যেখানে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হয়, এই উপজাতিদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ উল্টো। একটা মেয়েকে বিয়ে করার জন্য যেমন একটা পুরুষকে নিজের শক্তি সামর্থ্য প্রমাণ করতে হয়, তেমনি মেয়ের বাবাকে যৌতুক হিসেবে গবাদি পশু দিতে হয়। আর কতটি গবাদি পশু দিতে হবে তা নির্ভর করে মেয়ের ঠোঁটে বসানো প্লেটের উপর। যত বড় প্লেট তত বেশি যৌতুক। এখানকার পুরুষদের প্রধান কাজ হচ্ছে পশুপালন। জঙ্গলে শিকারী পশু এবং তাদের প্রতিদ্বন্দ্বী উপজাতিদের হাত থেকে রক্ষার জন্য পুরুষেরা দিনের বেশিরভাগ সময় তাদের পশুপালের সাথেই কাটায়। এক হিসেবে এখানকার পুরুষদের রাখাল বলা চলে। তারা সবসময় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। এই অস্ত্র দক্ষিণ সুদান থেকে আসা AK-47। পশু সম্পদ এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, কারণ এখানকার যুবকদের বিয়ে করতে হলে কমপক্ষে 20টি গরু মেয়ের বাবাকে যৌতুক হিসেবে দিতে হয়। তাছাড়া তাদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে গরুর রক্ত। ধনুকের সাহায্যে জীবিত গরুর গলায় ফুটো করে একটি পাত্রে গরুর রক্ত সংগ্রহ করে, তারপর সবাই মিলে সেটি পান করে। আর মাটির সাহায্যে গরুর ক্ষতস্থান বন্ধ করে দেয়। এই প্রক্রিয়ায় গরুগুলো মারা যায় না।
তাছাড়া গরুর দুধ তাদের প্রিয় খাবার এবং এই গরু দিয়েই তাদের বিয়ে করতে হয়। তাই পশু নিয়ে এখানকার অন্যান্য উপজাতিদের সঙ্গে এদের প্রায়ই যুদ্ধ ঘটে। পৃথিবীতে এমন বহু উপজাতি রয়েছে বা এদের থেকেও হয়তো অনেক অদ্ভুত উপজাতি রয়েছে যাদের সম্পর্কে আমরা এখনো অজানা। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।